মা সামি'না বিহাযা ফিল মিল্লাতিল আখিরাহ ইন হাযা ইল্লা ইখতিলাক। আমরা তো অন্য ধর্মাদর্শে এরূপ কথা শুনি নাই, ইহা এক মন গড়া উক্তি মাত্র। আলোচনা এখানে 60টা আয়াত পড়লাম এইমাত্র আমি, 38 নম্বর সূরা। 60টা আয়াত পড়তে আমাকে মোটামুটি 5টা ভিডিও তৈরি করলাম। বড় ভিডিও করলে এটা সমস্যার সৃষ্টি হয়, এটা লোড করা সমস্যা হয়, নর্মাল মোবাইল কম্পিউটারও না, এজন্যে খুব দুঃখজনক, কিছু করার নাই। আপনারা ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ যুক্ত থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, সেই দাওয়াতি পদ্ধতিগুলো কী ছিল, সেই সময়ে কি কথোপকথন হচ্ছে, আল্লাহ রাসূল কি কথা বলতেছিলেন, সেই সময় কাফেররা মুশরিকরা কি কথা বলতেছিল, আল্লাহ সেটার আবার জবাব কিভাবে হয় সেটা আবার এখানে নিয়ে আসছেন। এবং বর্তমান বাস্তবতার ভিত্তিতে আমি সেই কথাগুলো বলতেছি যে বর্তমানের বাস্তবতা কি, কোরআন এবং হাদিসের কঠিন বাস্তবতা আমি ইনশাআল্লাহ তুলে ধরতে চাই। যখন ধর্মযাজকদেরকে দাওয়াতি কাজ করতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মযাজক এবং তার অনুসারীদেরকে, তখন তারা বলতেছিল যে আমরা তো ইতিপূর্বে এই ধরনের কোনো কথাই শুনিনি, অনেক ধর্মেই তো আমরা যাওয়া আসা করেছি, কথাবার্তা শুনেছি, ধর্মযাজকদের সাথে ওঠা বসা করেছি, কিন্তু এইরকম তো কথা শুনিনি যে সব কিছু বাদ দিয়ে, সব ভগবান বাদ দিয়ে একটা ভগবান এক মানা লাগবে, এই ধরনের কথা তো শুনিনি। এটা মন গড়ে একটা কথা, এটা মন তৈরি করছে। হ্যাঁ, ঠিক ঠিক আল্লাহ তাআলা আমার মনের মধ্যে এই খায়েশটা জাগায় দিয়েছেন যে আমি আল্লাহর বই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ছাড়া অন্য কোনো মত, পথ, মাযহাব, মতবাদ, মতাদর্শ, আদর্শ, দল যুক্ত থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন না রাখে আমাদের। আমার মনের মধ্যে এটা জাগায় দিয়েছেন যে কোরআন এবং সুন্নাত এছাড়া পৃথিবীর যত বই আছে সব বাতিল, বাদ, প্রয়োজনই নাই আমাদের। আল্লাহই তো যথেষ্ট, আল্লাহ রাসূলই তো যথেষ্ট, কোরআন এবং সুন্নাহই তো যথেষ্ট। আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, আল্লাহর বই এবং আমার তার রাসূলের, তার বার্তাবাহকের জীবন আদর্শ। এই দুইটা জিনিস আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না। সবাই এখান থেকে কিছু কিছু তার পছন্দ মতো নিয়ে চলে গেছেন, দল বানাইছেন, কিন্তু আমি বলতেছি যে না, আপনার কোরআন এবং হাদিস আমাকে পড়ে শোনাতে হবে। আপনার দলটা যে সঠিক, পুরা কোরআনটা আমাকে পড়ে শোনাতে হবে, তাহলে আপনার দলে যাবো। আর এইরকম কোনো পৃথিবীর কোনো দল পারবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। এবং কোনো আলেম ওলামা দায়িত্বটা নিবে না, কারণ নিতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তাকে দায়িত্ব নিতে হবে। সে কোরআন পুরাটা পড়ে শোনাবে না আপনার। করতে গেলে এই বিধবা, অসহায়, ফকির, মিসকিন, কে না খায় আছে, কে ভাঙ্গা বাড়িতে আছে, কে পানি পড়তেছে, এগুলান তাকে দেখতে হবে। সে প্রাসাদে থাকতে পারবে না, সে আরামে ঘুম পাড়বে আর আরেকজন কাতরাবে, এটার তার সুযোগ নেই। এটা নবীর স্বভাব চরিত্র না, নবীর এরকম ছিল না। কে না খায় আছে, বস্তা নিয়ে চলে গেছে, নিজের বাড়ির খাবার দিয়ে দিছে নবী। এই রকম করা লাগবে। এটা কোরআন পুরাটা পড়তে গেলে আস্তে আস্তে সে এটা করা লাগবে বাধ্যতামূলক। প্রশ্ন করবে, তোমার গায়ে 5,000 টাকা দামের আর তোমার অনুসারী সিরা জামা ভিক্ষা করিচ্ছে, আটকে যাবে। এটা নবীর স্বভাব, আটকে যাবে। এটা কোরআন বললো, আটকে যাবে। সিগারেট ঘুরবে আর ভিক্ষা করবে আর ওর অনুসারী, আটকে যাবে। নবী রাসূলের সাহাবীদের এরকম স্বভাব ছিল না রে ভাই, আটকে যাবে। সে হাজার হাজার আয়াত তার বিরুদ্ধে সাক্ষী দিবে দুনিয়াতেই। একদম অসল সাধারণ মানুষ যে লেখাপড়া জানা না, তার কাছে ওয়াজ করলেও সে আটকে দিবে। বুঝেননি? ভয়ঙ্কর অবস্থা। আর আমি বলতেছি যে দল করা পাপ। পৃথিবীতে কেউ কোনোদিন দল করবেন না, আমার বার্তা পরিষ্কার। পৃথিবীতে দল করাটাই পাপ। আর যারা ধর্মযাজক আছেন, যাদের কারণে ইসলামরা টিকে আছে, আল্লাহ তাদের উপর রহম করুন, কল্যাণ করুন, দয়া করুন, তারা এই কথা বলে গেছেন
আমি যেইটুকু অধ্যয়ন করেছি, যেইটুকু ভিডিও দেখেছি, তারা বলেছেন আমরা কোনো দলের লোক না, আমরা কোনো দল প্রচার করি না, আমরা মুসলমানদেরকে একতাবদ্ধ করতেছি, এক পতাকা তলে নিয়ে আসতেছি। আল্লাহ তাদের রহম করুন, দয়া করুন, তাদের সকল অপরাধ ক্ষমা করুন, তাদের ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন, তাদেরকে সর্বোচ্চ জান্নাতে মাকাম, সর্বোচ্চ জান্নাতে আমাদেরকে একসাথে একত্রিত করুন। তাদের সকলের কথা এক, আমরা কোনো দল করি না, আমরা কোনো দল করি না, কোনো দলের প্রতিষ্ঠাও করি না, একটা একতাবদ্ধ হইলাম। এই চিন্তা চেতনা যাদের কলবের মধ্যে, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে, তাদের অনুসারীদেরকে, এই মতবাদের ব্যক্তিদেরকে আল্লাহ সর্বোত্তম প্রতিদান দান করুন। মুসলমান কোনোদিন দল তৈরি করতে পারে না। দল মানেই হলো ভাগ। আপনি তো দলের মধ্যেই জন্ম নিছেন, ইসলাম মানেই তো একটা জামাত, একটা দল। আল্লাহ তার নেতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেনাপ্রধান, রাসূল চলে গেছেন, তার অনুসারী একজন আছে, এভাবে। তো আপনাকে পুরা কোরআনটা পড়ে শোনাতে হবে, এটাই আর কি।